আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন গরুর বুড়ি আমরা কিভাবে রান্না করি। তো গরুর বুড়ি রান্নার আগে মনে করেন এই যে ভালো করে কাইটা ধোয়া করে পরে আমরা ডেকের মধ্যে দিতে হইব ছোটো ছোটো পিস করে দিয়ে দিলাম আদা কুচি, আদা বাটা, মরিচ, লঙ্কা, তারপরে হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, সকল মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখেন আস্তে আস্তে এটা কী হয়। তো এটা গরুর বুড়ি আগে সর্বপ্রথম আপনি এই মশলাগুলো দিয়া পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে আপনার লবণ দিয়ে মাখাই নিতে হবে। মাখাইতে হালকা কয়টা তেজপাতা দিয়ে দিবেন, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, পেঁয়াজ কুচি, রসুন বাটা সকল কিছু দিয়া তো মাইখা তখন আপনি গ্যাসের চুলায় বসে, আমরা গ্যাসের চুলায় বসাই, আপনারা যদি লাকড়ি চুলায় বসে থাকতে পারেন তো লাকড়ি চুলায় বসায় থাকতে মনে করেন এটা কিন্তু একদিনে খাওয়া যাবে না। আগের দিনে আমার বাপ মা সবসময় দেখতাম গরুর বুড়ি নিয়ে 7 দিন 8 দিন জাল দিতে থাকে। জাল দিতে মনে করেন হালকা একটা কালা বুনা হয়ে যাবে। তো কালা বুনা মনে করেন আসলে কেমিক্যাল না, এটা গরুর গোস্তের নিয়ম হয়। আর গরুর বুড়ির নিয়ম, এটা যত জাল দিয়ে রাখবেন তত এটা খাওয়ায় স্বাদ। এত স্বাদ যেটা বলার বাইরে না, এত স্বাদ কিরে এই স্বাদ, এত স্বাদ কিরে এটা বলার অপশন না। তো মনে করেন যদি আপনারা এই সিস্টেমে খাইতে পারেন তাহলে মনে করেন আপনাদেরকে বলার মতন না। কিন্তু আমি দেখেন হালকা তেল কিছু লইলাম না গরুর বুড়ির থেকে, মনে করেন খালি বুড়িগুলাই নিলাম আমার পরিমাণ মতন। মানে এই পরিমাণ মতন নিয়ে আজকে এই যে আমি লেবু টেবু দিয়েছি, মনে করেন লগে 2-1টা পেস্ট লইলাম। তো হালকা করে এই যে মাখা করে মনে করেন হালকা করে আপনাদের সামনে খাওয়া দাওয়া করতেছি। তো বিসমিল্লাহ। তো আপনারা দেখেন আমার ভিডিওটা যেমন হয় আপনাদের কাছে দিছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমি মনে করি যে আপনারা এটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।